everyone, this is me Alisha. Welcome or welcome back to my channel The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? I hope তোমরা সবাই খুব ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে I think বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। তো ইয়েস, আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আমার বার্থডে ব্লগ। সো আজকে হচ্ছে গিয়ে 28 জুলাই, আর একটু নয়েজ হচ্ছে, হয়তো পাশে গান ঠান হচ্ছে। তার কারণ আমাদের পাশে একটা মন্দির আছে, তো যেহেতু শ্রাবণ মাস চলছে, আজকে যেহেতু 28 তারিখ মানে সোমবার, সো দ্যাট একটুখানি মন্দিরে কিছু গান ঠান, ভোলে বাবার গান ঠান হচ্ছে, তো সেই কারণেই হচ্ছে গিয়ে একটুখানি অসুবিধা হতে পারে, একটু নয়েজ হলেও হতে পারে। নয়েজ ক্যান্সেলেশন মাইক যেহেতু এখনও অবধি আমি কিনিনি, সো একটুখানি নয়েজ তোমাদের ফেস করতে হতে পারে। তো মেন ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে খালি শুধুমাত্র বাবার পুজো দেব। কালকে রাত্রিবেলা শান্তনু আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান, ছোট্ট করে একটা মিডনাইট সারপ্রাইজ প্ল্যান অর্গানাইজ করেছিল, খুবই নর্মাল, খুবই ছিমছামভাবে, আমি জানতামও না। পাশের সিংজি আমাদের যে নেইবার্স আছে ওরা এসেছিলো জাস্ট, আর হচ্ছে গিয়ে আজকে পুজো দেব। আজকে বিশেষ কোনো সেলিব্রেশন নেই, পরে সেলিব্রেট করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো টু দ্য ভিডিও। তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, সেটা একটুখানি দেখিয়ে নিই। সেটা হচ্ছে গিয়ে দেখো, আমরা একটা নতুন কিন্তু কাউচ নিয়েছি। এই কোম্পানি থেকে আমরা কাউচটা নিয়েছিলাম, তো ওনারা আমাদের বাড়িতে এসেছিলো, এসে আমরা এখানে দেখো শেড পছন্দ করেছিলাম, তারপরে মেটেরিয়ালস পছন্দ করেছিলাম, তারপরে ওনারা মেজারমেন্ট নিয়ে উইদিন 7 ডেজের মধ্যে ডেলিভারি দিয়েছিল। ডিটেলস জানার হলে আমাকে কমেন্ট করো, আমি ডেসক্রিপশানে ডিটেলস দিয়ে দেবো। আর এটা কোনো পেইড প্রমোশন না, এরা বিভিন্ন রকমের ফার্নিচার আর ইন্টেরিয়রের উপরে কাজ করে থাকে। আমরা ফুললি স্যাটিসফাইড ছিল। এই যে আমরা একটা নতুন কাউচ নিয়েছি, উইচ ইজ হাইড্রোলিক, যেটা কিন্তু সোফা কাম বেড। এই দিকটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে গিয়ে তোমার স্টোরেজ আছে ভেতরে, মানে ভেতরে জামা কাপড় বা যা কিছু কোনো স্টাফস তোমরা রাখতে পারবে। আর এই দিকটা হচ্ছে গিয়ে বেড হয়ে যায় এরকম টানলে। এটা অ্যাকচুয়ালি দুটো হাত দিয়ে টানতে হয়, বাট আমি একটা হাত দিয়ে টানছি যতটা আর কি পসিবল তোমাদেরকে দেখানো যায়, কারণ এখন ঘরে শান্তনু নেই, সো আমি একাই দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা হচ্ছে গিয়ে দিকটা একটু ঠেলে দিতে হবে। তো এটা হচ্ছে গিয়ে সোফা কাম বেড। তো এটা সোফা কাম বেডের একটা নিয়ম আছে, 5 ফিটের বেশি বাড়ানো যায় না, বাট আমরা এই দিকটা একটুখানি বাড়ানোর জন্যে বলেছিলাম, এক্সট্রা নিয়েছি, কারণ আমাদের ঘরের এই লেন্থটা অনেকটা আর কি, তো এতটা আমরা নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে আমি ওই ঠাকুরের ধুনো দিই, সেই ধুনোটা রয়েছে, তো সকালবেলা পুজো দিয়েছিলাম তখন দিয়েছিলাম, যাই হোক। আর হচ্ছে গিয়ে এদিকের হচ্ছে স্টোরেজটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা মোটামুটি তোমার স্টোরেজটা আমরা বানিয়েছি, যেহেতু আমরা এখানে ঘরে মাপ দিয়ে বানিয়েছি। আমি পারলে পুরো ভিডিওটাই অ্যাড করে দেবো তোমাদের, আমি ছোট ছোট করে ভিডিও করে রেখেছিলাম। তো এটা হচ্ছে গিয়ে স্টোরেজটা, ভেতরে বেশ অনেকটাই স্টোরেজ আছে, তোমরা আশা করছি বুঝতে পারছো। তো এই হচ্ছে সোফাটা। কি করছিস? জন্মদিনের কাউন্টডাউন? আমার ঘুম পাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আমাদের পাশের ফ্ল্যাটে সিংজি বলে একটা ফ্যামিলি থাকে, তো ওনারা এসেছিলো রাত্রিবেলা, জাস্ট আমি যখন কেকটা কাটিং করছিলাম ওনারা জাস্ট উইশ করতে এসেছিলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা খাবো নাই ভেবেছিলাম, বাট যেহেতু ভেজ কেক ছিল তাই একটুখানি জাস্ট টেস্ট করেছিলাম। আর এই যে দেখো মান্নাতজিকে এর আগেও তোমরা দেখেছো আমার ব্লগে। এর পরের দিন আমরা চলে গিয়েছিলাম পুজো দিতে আমার পাড়ার, মানে আমার বাপের বাড়ির পাড়ার এইখানেই। আমি প্রতি বছর পুজো দিই, বিয়ের আগে শান্তনু আর আমি এখানে প্রচুর পুজো দিয়েছিলাম একসাথে, মানে
বেশ কয়েকবার। তো সেই কারণে আমি এখানেই পুজোটা দিলাম। তো এই যে দেখো বাবার মাথায় জল ঢালছি, খুব মন দিয়ে পুজোটা দিচ্ছিলাম আর বাবাকে বলছিলাম যা যা দিয়েছো আমাকে সেগুলো যাতে গুছিয়ে রাখতে পারি আমি, এইটুকুই খালি আশীর্বাদ করো আর সবাইকে ভালো রেখো। আমার সাথে সাথে সোমবার যেহেতু ছিল শান্তনুর ছুটি, তাই শান্তনুও গিয়েছিল পুজো দিতে। আর আমরা রাত্রিবেলা একটুখানি পাওভাজি খেতে গিয়েছিলাম। আমরা আর কি ফল আহার করিনি সেদিনকে, সো সেই কারণে রাত্রে পাওভাজি খেয়েছি। এরপরে প্যান্টালুন্সে গিয়ে একটু শপিং করেছিলাম। কি কি গিফট পেলাম আর কার থেকে পেলাম বা কাদের থেকে পেলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে দেখো সমস্ত গিফটগুলো রাখা রয়েছে। তো এগুলো একটা একটা করে আমি দেখাবো, আর কারা কোন গিফটটা দিয়েছে সেটাও ডেফিনেটলি দেখাবো। তো প্রথমেই আসি এই জামাটা, উইচ ইজ গিফটেড বাই মাই মম। যেটা জামাটা আমি পুরো খুলে এখন দেখাবো না, কারণ এই জামাগুলো তো আর এখন পরা হবে না, এগুলো মোস্ট প্রবলি আমি পুজোর সময়ই পরবো। আবার পুজোর জামা কাপড়গুলো কবে পরবো জানি না, হয়তো দিওয়ালিতে পরবো, এরকমভাবেই চলে আমার। তো এইটা হচ্ছে গিয়ে স্টাইলটা, আর কালারটা খুব সুন্দর ছিল। আমার মা আমাকে নিয়ে গিয়েই কিনেছে এটা। এটা বেসিক্যালি একটা সালোয়ার, আর এটা হচ্ছে গিয়ে তার সাথে একটা দুপাট্টা, আর এটা হচ্ছে গিয়ে প্যান্ট। সো এগুলো এখন আর খুলে দেখাবো না, কারণ খুলে দেখালে পুজোর সময় যখন পরবো তখন সেই স্টানিং লুকটা থাকবে না, ঠিক আছে? স্কিন বাই টাইটান এইখানে কিন্তু বেসিক্যালি 5টা ফ্রেগরেন্সের 5 রকমের যে টাইটানের যে লেডিস ডিওগুলো আছে, ডিও বা সেন্ট যেটাই বলবে, তো সেইগুলোরই পুরো সেট। এটা কিন্তু আমাকে পার্থিবদা দিয়েছে, এটা আলাদা করে খুললাম না, ভেতরে ছোটো ছোটো কাচের বটল আছে। ওকে, এক হাতে আমি খুলতে পারছি না। সো যেগুলোর ফ্রেগরেন্সগুলো আমি ট্রাই করেছি প্রত্যেকটাই খুব সুন্দর ছিল। এই প্যালেটটা যেটা ক্লোজ শট তোমরা দেখে নাও, সুগারের একটা আই অ্যান্ড ফেস প্যালেট, যেটার নাম্বার হচ্ছে গিয়ে 02, 01টা হচ্ছে গিয়ে নিউড শেড, আর এটা হচ্ছে 02 যেটা পিঙ্ক প্যালেট, যেখানে আই শ্যাডো, কন্ট্যুরিং, হাইলাইটিং আর ব্লাশার সমস্তটাই আছে। আর এটা আমাকে শান্তনু গিফট করেছে সেটটা, যেটা হচ্ছে ফরএভার গ্ল্যাম, যেটা হচ্ছে গিয়ে প্যান্টালুন্সের ইন হাউস ব্র্যান্ড। এই ব্রাশের সেটটাও প্রচণ্ড ভালো, আর এটা কিন্তু আউট অফ স্টক হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এটাও কিন্তু আমাকে শান্তনু গিফট করেছে। এগুলো অ্যাকচুয়ালি আমাকে নিয়ে গিয়েই কিনেছে, তাই আমি আমার পছন্দ মতন কিনতে পেরেছি। খুবই ফ্লাফি, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ব্রাশ। এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা লাইট, আমরা যেরকম রিং লাইট ইউজ করি, এইটা রিং লাইটের বদলে এটাকে বলে প্যানেল লাইট। আমি খুলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হচ্ছে গিয়ে লাইটটা দেখতেই পাচ্ছ অনেকটা বড়, আমার প্রায় একটা হাতের সমান, হাতের থেকে বড় অ্যাকচুয়ালি। তো আর এটা হচ্ছে কি তার সাথে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটাও অনেক বড় হয়, মানে আমি 5.5 ফিট আমার হাইট, আমার মাথার ওপরে উঠে যায় এটা যখন আমি পুরোটা দাঁড় করাই। এখন আমি আর সেট করলাম না। আর এটা হচ্ছে গিয়ে রিমোট কন্ট্রোল, যখন আমি সেট করব, কখনো যদি সেট করি। এবার আসি আরেকটা জামা, এই জামাটাও কিন্তু মিষ্টি দিয়েছে। আমি এই জামাগুলো এখন দেখাচ্ছি না, কারণ এগুলো আমি পুজোর সময় পরবো, বাট এই জামাগুলো আমার রয়েই যাবে, কারণ এখন বিশেষ কোনো ইভেন্ট নেই। যদি থাকে তাহলে পরে ফেলবো, নাহলে পুজোতেই পরবো ডেফিনেটলি, কারণ পুজোর আর মাত্র হাতে গোনা 1 মাসের বোধহয় বাকি নেই, 1 মাসের একটু কমই বাকি আছে। নট লিস্ট হচ্ছে গিয়ে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের থেকে শান্তনু আমাকে একটা ইয়াররিং গিফট করেছে, যেটারও ক্লোজ আপ শট তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে গিয়ে ইয়াররিংসটা। ও কিন্তু সব সময় একটু আমাকে হার্ট শেপের জিনিস গিফট করে, এইটাও ওর হার্ট শেপের, ইয়াররিংসটাও হার্ট শেপের দিয়েছে। এর আগে আমাকে এই যে এই ফিঙ্গার রিংসটা, এটা ওর ফার্স্ট ফিঙ্গার রিংস, মানে ফার্স্ট ও আমাকে এই রিংটাই দিয়েছিল। রিংটা দিয়ে, এটা আমার বেসিক্যালি প্রপোজ রিং, এই যে এইটা। আর আমাকে অ্যানিভার্সারিতে যে দিয়েছিল এই যে ব্রেসলেটটা, এটাও হার্ট শেপের, মানে ওর একটা হার্ট শেপের উপরে মনে হচ্ছে একটা খুব দুর্বলতা কাজ করে। আমি বলছিলাম ওকে যে সবসময় হার্ট শেপেরই সব কিছু আনে, বাট খুব সুন্দর কিউট সুইট অ্যান্ড সাটল একটা ইয়াররিংস দিয়েছে। আমরা শখ পূরণ করি না এমনটা নয়, শখ আমরা পূরণ করি, শখের দাম তো লাখ টাকা, পূরণ তো করতেই হবে, বাট তার মধ্যে থেকেও কখনো কখনো ইনভেস্টমেন্টটাও খুব ইম্পর্টেন্ট, যাতে এমন কিছু কিছু ইনভেস্টমেন্ট করে রাখি যেটা 10 বছর পরে গিয়েও আমাদের একটা ভালো রিটার্ন দেবে।
তো আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগলো। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। বাই।